মা গো, কি করছো মা? আজকে কি রান্না করছো তুমি? হ্যাঁ, আজকেও ভাত আর মরিচ, লবণ এগুলো দিয়ে রোজ রোজ খেতে ইচ্ছে করে না মা। আমি একটু মাছ খেতে চাই, একটু মাংস খেতে চাই, আমিও একটু ভালো থাকতে চাই। তুমি কেন প্রতিদিন এইসব খাবার রান্না করো মা? আমার ভালো লাগে না, আমি চলে যাব। রান্না কি আর এমনি এমনি করি রে মা? তোর বাবা তো দুটো চালই আনতে পারে না ঠিক মতো। দুবেলা দুমুঠো চাল খেতে পারি, এটাই তো অনেক। না, অনেক হয়েছে, আমি আর এই বাসায় থাকবোই না। মা সব সময় শুধু ভাত ভাত ভাত, সাথে না মাছ, না সবজি, না মাংস, কিছুই খেতে পারি না। আজ আমি বাসা ছেড়ে চলে যাব, যেখানে দু চোখ যায় ওইখানে চলে যাব। আর শুধু ভাত খেতে ইচ্ছে করে না আমার। এটা কেন বুঝে না আমার বাবা মারা? সৃষ্টিকর্তা আমাকে এত দুঃখী কেন করলো? আজ আমি চলেই যাব বাড়ি ছেড়ে, আর কখনো ফিরবো না এ বাসায়। হ্যাঁ, কে মারলো আমার? আর এটা কোন পথ? আমি তো চিনতেই পারছি না। মনে হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হবে। এটা কি হলো? আমি কোথায় চলে আসলাম? আমি তো এই জায়গা আগে কখনো দেখিনি। কোথায় এসে পড়লাম আমি? এই মেয়ে, শুনো, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি হলাম এ বনের রক্ষাকারী। আমি এই বনকে রক্ষা করি। তুমি অনেক আক্ষেপ করছিলে তোমার বাবা মার কাছে, তুমি ভালো কিছু খেতে চাও, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? এই যে দেখছো লাল মাছটা, এটা তুমি তোমার সাথে করে নিয়ে যাও। তোমাদের বাসার সাথেই যে পুকুরটা পাবে, ওই পুকুরে এই মাছটা ছেড়ে দিবে। আর তোমার বাবাকে বলবে প্রতিদিন ওই পুকুরে গিয়ে মাছ ধরতে। এই মাছটার নাম লালমণি। তুমি ওই নদীতে গিয়ে প্রতিদিন 3 বার মাছটাকে লালমণি বলে ডাকলেই মাছটা চলে আসবে। আশা করি ওই মাছ একটাই পাবে রোজ রোজ। ওই মাছটা বিক্রি করে তোমাদের অভাব দূর হয়ে যাবে, আর তুমিও মাছ মাংস খেতে পারবে। আমি চললাম, তুমি ঠিক মতো চলে যেও। কি? সত্যি বলছো? সত্যি আমি করতে পারবো? আরে তুমি এত তাড়াতাড়ি গেলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি বরং এই মাছটাকে এখন সাথে করে নিয়ে যাই। সত্যি যদি এতে আমাদের অভাব দূর হয়, তাহলে তো অনেক ভালো হবে। জলদি নিয়ে যাই। এসো মাছ, এসো। হ্যাঁ, মাছটা তো সত্যিই চলে এলো। আমি দ্রুত পায়ে হেঁটে চলে যাই। তা না হলে মাছটা যদি মরে যায়, তখন কি হবে? মাছ তো পানি ছাড়া থাকতে পারে না। ও মিষ্টি মেয়ে, কোথায় যাচ্ছ? একটুখানি শুনে যাও, তুমি তো পথ হারিয়ে ফেলেছ। আমি তোমাকে তোমার নিজের পথে নিয়ে যেতে পারি। তুমি তো আমাদের বাগানের রক্ষাকারীর কাছ থেকে মাছ পেয়েছো। চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। কি বলছো? তুমি সত্যি পারবে? তুমি পারবে আমাকে বাসায় পৌঁছে দিতে? তাহলে তো খুব ভালো হয়। তা না হলে আমার বাসায় যেতে যেতে যে মাছটা মরে যাবে। কি বলছো? আমি পারবো না। তুমি কি জানো, আমি সবচেয়ে বেশি দ্রুত উঠতে পারি, আর আমার কাছে ম্যাজিক আছে। আমি যে কাউকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারি মাত্র 1 মিনিটে। চলো যাই এখন। সত্যি তো? তুমি তো দেখি সত্যিই বলেছ। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আমি সবসময় তোমাকে মনে রাখবো। তোমার উপকার আমার মনে থাকবে। আর শোনো, কখনো লোভী হয়েও না। লোভ মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। এখন আমি চলি, তুমি ভালো থেকো। আসি আমি এখন। তুমিও ভালো
ভালো থেকো বন্ধু, আর আমাকেও মনে রেখো। আমি ঠিকমতো বাড়ি পৌঁছে তোমার কথা খুব মনে করব। ভালো থেকো বন্ধু। এখন আর কোনো বেশি কাজই নেই, শুধু আমি এই মাছটাকে আমাদের এই নদীতে ছেড়ে দেব। যা মাছ। মা, মাছটা দেখি ভেসে ভেসে আমার কাছে আবার আসছে। কি বলবে মাছ? এই যে মেয়ে শোনো, প্রতিদিন তুমি শুধু একটা করেই মাছ পাবে, মনে থাকে যাতে। এর বেশি লোভ করবে না। মেয়েটার কান্না যে আর সহ্য হচ্ছে না গো। মেয়েটা আর শুধু ভাত খেতে চায় না, ও প্রতিদিন মরিচ আর লবণ দিয়ে ভাত খেতে খেতে এখন কান্না করছে। মেয়েটার জন্য তুমি কিছু করো, কোথাও থেকে একটা কাজ খুঁজে আনো। মা, বাবা, জানো আজ আমি বাগান রক্ষাকারী একটা ছাগলের সাথে দেখা করেছি। ওই ছাগলটা আমাকে তার জঙ্গলে নিয়ে গিয়েছিল, আর ওইখান থেকে আমাকে একটা লাল মাছ দিয়েছে। ওই মাছটা আমাকে পুকুরে ছেড়ে দিতে বলছে। ওই মাছটার নাম লালমণি। 3 বার ডাকলেই নাকি পরের দিন চলে আসবে। আর বাবাকে বলেছে প্রতিদিন একটা করে মাছ বিক্রি করতে। তোমরা কাঁদছো কেন? আমাদের আর কোনো অভাব থাকবে না বাবা। চলো, এখনই চলো। লালমণি, 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 ছুটে এসো। কোথায় আসলো না তোরা মা? দেখেছো বাবা, এখন বিশ্বাস হলো? দ্রুত এটাকে নিয়ে চলো বাসায়। বাসায় গিয়ে এটাকে তুমি বিক্রি করে দিও। হ্যাঁ রে মা, সত্যি সত্যি এবার বোধহয় সৃষ্টিকর্তা আমাদের মুখের দিকে তাকিয়েছে মা। সত্যি সত্যি এবার সৃষ্টিকর্তা আমাদের মুখের দিকে তাকিয়েছে। চল চল, বাড়ি চল এখন। ভাই, আপনার দোকানে আবার চলে এলাম ভাই। জানি না ভাই, আপনি কি দিয়ে এই মাছ বিক্রি করেন। আপনার মাছে এত সুস্বাদু মাছ আমি কখনোই খাইনি ভাই, তাই তো বারবার আপনার দোকানে চলে এসেছি। সবই সৃষ্টিকর্তার দান ভাই। এখন কি আপনাকে আরো মাছ দিব? আপনি নিয়ে যান। এর পরে থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের এখন 2 তলা বাড়ি হয়েছে, আর তারা সে মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছে। মিলিও এখন মন ভরে মাছ, মাংস সব খেতে পারে। তার কোনো আর সমস্যা নেই। তার বাবারও দোকান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মিলির সাথে গিয়ে রোজ মাছ ধরে, তারপর সে মাছ বিক্রি করে তারা আনন্দে জীবনযাপন করে।